আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি সুমা হাসান। আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং লোভনীয় স্বাদের রুই মাছের মাথা আর মুগ ডাল দিয়ে মুড়িঘন্ট রেসিপি। এই রেসিপিটা কে কিভাবে রান্না করেন জানি না, তবে আমার এই রেসিপিটি সবারই খুব প্রিয়, তাই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে ঝটপট রেসিপিটি দেখে নেই। এখানে আমি একটা মাঝারি সাইজের রুই মাছের মাথা নিয়ে নিয়েছি আর সাথে পিস মাছ নিয়েছি। সাথে একটু মাছ দিলে খেতে একটু বেশি ভালো লাগে। এখন মাছের মাথা আর মাছটা সুন্দরভাবে কেটে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই মাছের মাথার সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা রসুন পেস্ট। আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস। এখন সবকিছু একটু সুন্দরভাবে ম্যারিনেট করে তেলে ভেজে নিব। ভাজাটা আর দেখাচ্ছি না, ভিডিওটা বড় হয়ে যাবে তাই। এখানে একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম মুগ ডাল, মিডিয়াম আঁচে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। এতে আমার ডালটা ভাজা হয়ে গেছে। এখন চুলায় একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপের মতো তেল আর আস্ত জিরা আর 2টো তেজপাতা মাঝখান থেকে টুকরো করে নিয়েছি। একটু গরম হলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। এখন সবকিছু সুন্দরভাবে ভেজে আমি একটু বেরেস্তা করে নিয়েছি। এখান থেকে আমি কিছুটা বেরেস্তা তুলে রাখছি পরবর্তীতে রান্না অ্যাড করার জন্য। এখন এই পাত্রে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর মশলাটা কষানোর জন্য সামান্য পানি। এখন এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা কষাতে কষাতে যখন তেলটা উপরে ভেসে উঠবে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডাল। ডালটা আমি একবার একটা স্ট্রেনারে ধুয়ে নিয়েছি, কারণ ডালটা বেশি পরিমাণ পরিষ্কার করতে গেলে ডালের সুন্দর একটা গ্রান থাকে, সেটা চলে যাবে। এখন আমি মিডিয়াম আঁচে ডালটা সুন্দরভাবে 5 মিনিটের মতো ভেজে নিচ্ছি, এতে করে সুন্দর একটা গ্রান আসবে। ডালটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি প্রায় 3 কাপের মতো পানি। এ পর্যন্ত আমি কিন্তু এই রান্নায় কোনো রকম লবণ অ্যাড করিনি, কারণ লবণ দিলে দেখা যায় ডালটা সহজে সেদ্ধ হতে চায় না। যখন ডালটা প্রায় আধা সেদ্ধ হয়ে যাবে, এই যে ঠিক এরকম, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ আর মাছের মাথা। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে আমি আরো 5 মিনিটের মতো রান্না করব, যেন ডালটার মাছটা সুন্দরভাবে মিশে যায়, ডালটা একটু মোটামুটি গলে যায়। কারণ এই মুড়িঘন্ট রান্নায় ডালটা বেশি গলে গেলেও ভালো লাগবে না, আবার শক্তও ভালো লাগবে না। 5 মিনিটের মতো জাল করে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু কম গরম মশলার গুঁড়া, একটু মিশিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো ভাজা জিরা গুঁড়া আর সবশেষে আমি যে পেঁয়াজ বেরেস্তা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ঘি। এখন আমি ঢাকনাটা ঢেকে আরো 2 মিনিটের জন্য রেখে দেব, এতে করে সবকিছু মিলেমিশে সুন্দর একটা গ্রান আসবে। এই তো হয়ে গেল আমার খুবই মজাদার এবং লোভনীয় রুই মাছের মাথা দিয়ে মুগ ডালের মুড়িঘন্ট। আচ্ছা, এখানে একটা মজার গল্প শেয়ার করি আপনাদের সাথে। আমি ছোটবেলায় ভাবতাম যে মুড়িঘন্ট মানে এখানে হয়তো এই রান্নায় মুড়ি অ্যাড করা হয়। আসলে যখন বড় হলাম বুঝতে পারলাম এই রান্নায় কোনো রকম মুড়ি অ্যাড করা হয় না। আসলে মুড়ি হচ্ছে মাছের মাথাটাকেই মুড়ো বলা হয়। ওই মুড়োটা যখন ডাল দিয়ে ভেঙে রান্না করা হয় ওটাকেই মুড়িঘন্ট বলে। এখন বুঝতে পারছি। এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আপনারা একবার এইভাবে রেসিপি ট্রাই করে রান্না করলেই বুঝবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।